এখন আমরা যদি মাঠ পর্যায়ে দেখি যে সবচেয়ে বেশি নেতাকর্মী সবচেয়ে বেশি হুঙ্কার গর্জন কাদের, যারা 17 বছর ঘুমায় ছিল এখন তাদেরই। তো এখন তারা যদি ক্ষমতা আসে কি হবে? একটা ব্যাপার হচ্ছে কি, আমরা ভবিষ্যৎ কী হবে বলতে পারি না, কিন্তু অতীত দেখে আমরা অনুমান করতে পারি যে ভবিষ্যৎ কি হইতে পারে। এখন ছোটবেলা থেকে একটা ঘাটতেরা বদমাইশ লাফাঙ্গা গুন্ডা একটা ছেলেকে আমরা দেখে আসছি। এখন সে যদি কোনো জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টে সে বসে যায়, একটা প্রতিষ্ঠান চালানোর ভার তার উপর পড়ে, আমরা কি বলবো? আমরা বলবো যে এই লোকরে দিল এই জায়গায়, তাহলে কি হবে? রাষ্ট্র ব্যবস্থা ভাঙা পড়বে, রাষ্ট্র ব্যবস্থা চলে যাবে হচ্ছে অযোগ্যদের হাতে। তো এইভাবে আমরা বলতেছি যে যদি এরকম একটা দল আসে, যেই দলের অধিকাংশ নেতাকর্মী যদি পত্রিকায় আপনারা জরিপ চালান যে বাংলাদেশে প্রতিটা দিন পত্রিকা বা সংবাদ মাধ্যমে সবচেয়ে বেশি ক্রাইম, সবচেয়ে বেশি চাঁদাবাজি, সবচেয়ে বেশি দুর্নীতি, সবচেয়ে বেশি তদবির বাণিজ্য কারা চালাচ্ছে, তখন আপনারা একটা দলের নাম দেখবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই দলটা যদি নির্বাচনে আইসা ক্ষমতায় চলে আসে তাহলে কি হবে দেশের? আপনাদের কাছে আমার প্রশ্ন, জনগণের কাছে আমার প্রশ্ন, তাহলে দেশের কি হবে? সো এই প্রশ্নে আমার সব উত্তর হচ্ছে, আমরা দেখে আসছি যে বিগত দিনগুলোতে বাংলাদেশের একটা মানে আমাদের ভাগ্য খারাপ যে আমরা দেখে আসছিলাম, আপনারা দেখবেন বিগত ফ্যাসিস্ট আমলে কিছু লোক, অধিকাংশ লোক সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ জায়গায় তারা চেয়ারে বসেছিল। কাদের লোক? তখন নিয়োগ দেওয়ার সময় জিজ্ঞেস করা হয়তো দেশের বাড়ি কোথায়, পরিবারের হিস্টোরি জানা হয়তো যে তার পরিবারে কয়জন আওয়ামী লীগ, তার বাবা কি করে, কেউ কি বিএনপি আছে কিনা, কেউ কি জামাত আছে কিনা, এই জিনিসগুলো চেক করে তারা নিয়োগ দিত। তো ওই লোকগুলা নিয়োগ দেওয়ার যেই লোকগুলা এখনও প্রশাসনের চেয়ারে বসেছিল বা তাদের আমলে যারা বসেছিল তারা নিশ্চিতভাবে তাদেরকে ফেভার দিয়ে আসছে। টেন্ডার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা তাদেরকে ফেভার দিয়ে আসছে। দুঃখজনকভাবে এখন আপনারা যদি নগর ভবনে যান, নগর ভবনে আপনারা যাচাই বাছাই করেন, প্রত্যেকটা টেন্ডার, প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন যে বিএনপির লোক, আমি ক্লিয়ারলি বলতেছি, তাদের একটা নেকেট হস্তক্ষেপ আছে। তাদের বড় ভাইদের ফোন আসতেছে বিভিন্ন জায়গায়, তাদের এরকম ফোন আসতেছে, আমাদের লোকগুলা দেখো। আপনারা সব বাত এটা দেখতে হবে না, আপনারা এখন দেখেন যে যতগুলো সরকারি কাজ আসতেছে জোরপূর্বক পেশি শক্তি খাটায় কারা এই কাজগুলো করতেছে? কোনো নিরপেক্ষ লোক করতেছে? অধিকাংশ জায়গাতে বিএনপির নেতাকর্মীরা টেন্ডার নিচ্ছে, বিভিন্ন জায়গায় যেতেছে। এর মানে কি? আমরা ক্লিয়ারলি বলতেছি যে এখানে বিএনপি সমর্থিত লোক অলরেডি প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে গেছে। পুলিশের দিকে তাকান, পুলিশের ভিতরে এখন আগে ছিল আওয়ামী পুলিশ, এখন হচ্ছে বিএনপি পুলিশ। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমরা কেন বলবো না যে আমরা সংস্কার চাই? আগে সংস্কার পরে নির্বাচন, এই হচ্ছে অবস্থা।